আচ্ছা ঠিক আছে হবে আমার নাম রেকিব চৌধুরী নিবিড়। আমি একটা কবিতা বলবো। কবিতার নাম হচ্ছে আমেরিকা জন্মানো। লিখেছেন আব্দুল সাজিদ চৌধুরী। আমেরিকা জন্ম আমার, সবুজ শ্যামল গাছে ভরা, পাহাড় সারি সারি, উঁচু উঁচু ঘর ভাড়ে আর সামনে বড়, দেশকে আমি রাখবো ঘিরে শক্তি দিয়ে জড়ো। ধন্যবাদ। কবিতা পড়ব। কবিতার নাম বাংলাদেশের জাতীয় রণসঙ্গীত। লিখেছেন কাজী নজরুল ইসলাম। চল 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 ঊর্ধ্ব গগনের বাজনা দল, নিম্নে উতলা ধরণী দল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, উষা দুয়ারে হানিয়া ঘাট, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটা। আসসালামু আলাইকুম। লিখেছেন সুখময় চক্রবর্তী। ৭১-এর বুলেট খেয়ে বুক হয়েছে ঝাঁঝরা, এখন ভিক্ষা জীবন এবং রক্তদানের এই কিতাবে শিক্ষায় বন্ধ। আসল সেনা নীরব নিথর, নকল সেনা গর্জে, নকল সেনা দান নিয়ে যায়, আসল চলে গর্জে। সবাইকে ধন্যবাদ। টুইন আপনারা টুইনের দখলে। আমরা জানতাম এখানে আমার অনেক বন্ধু বান্ধব আছেন যারা ঘরে বসে বসে সবসময় বাংলা সাহিত্য চর্চা করতেন এবং লিখতেন। তো এটাকে বাস্তবে মানে ওনাদেরকে প্রকাশ্যে নিয়ে আসার জন্য মাসুদ হুদা ভাই, এটা আমি মনে করি ওনার ক্রেডিট। আর সবচেয়ে বড় জিনিস হলো যে বাংলা আমরা যে ভাষায় কথা বলি, আমাদের ম্যাকলেন ভাই তো খুবই ভালো কবিতা লেখেন। আমার মনে আছে ম্যাকলেন ভাই একটা কবিতা উনি লেখছিলেন সালমানের উপরে। ওইখানে গিয়ে ম্যাকলেন ভাই কবিতাটা পাঠ করছেন যে কেঁদে অস্থির হয়ে পারেন নেই। তো ওই দিন থেকে ম্যাকলেন ভাই ভাষা যে ভাষার জন্য মানে পৃথিবীর ইতিহাসে আমি বলবো জন্য যত মানুষ আত্মাহুতি দিয়েছে, তো সেই ভাষাটা না রাখি এবং তাদেরকে আমরা ইন্সপায়ার না করি এবং তাদেরকে আমরা না বুঝাই যে আমাদের ভাষা আমাদের জন্য কতটুকু মূল্য রাখে, তাহলে আমি মনে করবো এটা আমাদের ব্যর্থতা। আমার কাছে অত্যন্ত খুশি লাগে যখন দেখি আমাদের বাচ্চারা এখানে বাংলা ভাষার বিশেষ করে করবো। আমি আর বেশি কিছু বলতে চাইতেছি না। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, অপরচুনিটি দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করি হুদা ভাই, ম্যাকলেন ভাই। আর এখানে আরেকজন সাহিত্যিকের নাম না বললে আমার মনে হয় এটা সাহিত্য, এবং এটা আমি কিন্তু ফান করে বলতেছি না, হুইচ ইজ ট্রু। এবং ওনার অসংখ্য লেখা ওনাকে আমি ওনাকে ধন্যবাদ হুদা ভাই আমাকে আজকে একটু সুযোগ করে দেওয়ার জন্য, কিছু বলার জন্য। দাওয়াত পেয়েছিলাম হুদা ভাই ম্যাকলিনের মাধ্যমে, কিন্তু কখনো সুযোগ হয় নাই। আজকে যেহেতু স্বাধীনতা দিবসের উদ্দেশ্য, তো আমি চিন্তা করলাম যে একবার যাওয়া উচিত, দেখি আমাদের বাচ্চারা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কিভাবে বাংলাকে চর্চা করছে এই বিদেশে মাটিতে। এবং এর জন্য আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই ম্যাকলিন ভাই, মার্টিন ভাই, হুদা ভাই, যারা এই শাহ আলম ভাই, যারা এই রাইটার্স অ্যাসোসিয়েশনের সাথে জড়িত অনেকদিন ধরেই। বছর সময় কম নয়, আমার বয়সের কাছাকাছি স্বাধীনতার বয়স, সমবয়সী বন্ধুর মতো হাত ধরে পথ চলার মতো। আমার জন্মে কোনো ইতিহাস নেই, একেবারেই সাদা মাঠা মাঠা।
বিদায়ের দ্বারে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে আজ স্বাধীনতা কথা বলে। আমাকে হারানোর আগে একবার ফিরে যাও ৩৯ বছর আগে, যেখানে খুঁজে পেয়েছিলে আমাকে। কত লক্ষ প্রাণ, বৃদ্ধ পিতা, পীড়িত মাথা, নিজের জীবন বিপন্ন করে গিয়েছিলে ছুটে স্বাধীনতা আনতে ফিরায়। মায়ের বাংলা, সোনার বাংলা, আমাদের সবার বাংলাদেশ। স্বাধীনতা এসেছিল আমাদের ঘরে ঘরে সোনালী স্বপন নিয়ে, স্বাধীনতার আবেগ জড়াতে লক্ষ শহীদের রক্তে ভেজা মায়ের বুকে। গতকাল যুদ্ধাপরাধীর বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তার মাধ্যমে বাঙালি জাতি আবার দায়মুক্ত হলো। এটা বাঙালি জাতির একটি বড় বিজয়। আমরা আশা করি সে বিজয় আমরা নিজের মতো করে চলে রাখতে পারবো, যাতে ওরা আরও ছিল। সবাইকে ধন্যবাদ। আমি আমার একটা অনেকদিন আগে ঠিকানা 1992 সালের ঠিকানাতে জুলাই 31 তারিখে প্রকাশিত হয়েছিল। কবিতার নাম আমি দেখেছি। ৭১-এর মুক্তিযুদ্ধে লুঙ্গি পরনে হাতে শিক্ষাঙ্গনে, অবশেষে বেকার হয়ে কাজের সন্ধানে। ৭১ স্নানঘাটের গামছা কাঁধে লুঙ্গি হাতে সেই খোকাকে আমি অবশেষে খবর পেয়েছি খোকা এবার তৈরি হচ্ছে। ৭১ বেশি আসা কোনো বস্তু নাও। তোমার আগমনের ডাক শুনে কৃষক, শ্রমিক, ছাত্র জনতা আন্দোলন গড়ে। চতুর্দিকে তোমার আহ্বানে ধ্বনি উচ্চারিত হয়। জ্বালাও তুমি সংগ্রামের আগুন জন্য বাংলার দামাল ছেলেরা উন্মাদ হয়ে ওঠে। মানে না ওরা কোনো বাদন। ভাই চশমার জন্য আমার একটু অসুবিধা হয়। গড়তে ওরা করে নাই কোনো দ্বিধা। হে ২৬শে মার্চ, তুমি আসো বারবার ঘরে ঘরে আমাদের মাঝে, ঘুরে ঘুরে আমাদের মাঝে স্মরণ করিয়া দাও তুমি ভুলে যাওয়া কান্নার ইতিহাস। তোমার ডাকে সাড়া দিয়ে হয়েছে অনেক ঘর শূন্য, তাই তোমার আগমনে চৈত্রের বাতাস জানাচ্ছি। স্বাধীনতা দিবসে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা স্বাধীন, সত্যিকার অর্থ কি আমরা স্বাধীন? আমি একটা ভাষা প্রকাশ করতে পারবো না। আমি অনেক আগে একটা ২-৪টা লাইন লিখেছিলাম, এখন মনে পড়বে না সব। প্লিজ আমাকে একটু শান্তিতে থাকতে দেন। তবে একটা মেষ শাবক সব পাগল হয়ে গেছে রাখালের মৃতদেহের পাশে। আজ বহুদিন হয়ে গেছে, কোনো স্মৃতি নেই, জ্বালানি কোনো বৈশিষ্ট্য নেই ঘরে ফেরার নির্দিষ্ট গুরু। আছে শুধু এক সর্বোচ্চ স্বাধীনতা। আমরা স্বাধীন হয়ে ঘুরে ফিরে, দুশ্চিন্তা নেই ভালো মন্দের দুশ্চিন্তা। ধর্মের তাবিজ আছে আর স্বাধীনতার তাবিজ। সংসারে তো কত ভুল থাকে, তাই বলে কি কেউ অশান্তি ডাকে? শেষ করতে পারিনি, আমি প্রস্থান করেছিলাম। আজকের এই রাইটার্স অ্যাসোসিয়েশনের স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের বিভিন্ন জায়গায় 1 ঘন্টা পর ফোন দিস। আমেরিকা থেকে ফোন? হ্যাঁ ভাইয়া, ঝটপট লাইন পাওয়া যায়, তাই না? একদম ছাক্কা। জানি, ওসমানী টেলিকম, পিনলেস আর পেনলেস ডায়াল। রেডি, অ্যাকশন। মালা থেকে প্রেম, প্রেম থেকে জানা, প্রেম থেকে জানা, প্রেম থেকে জানা। কি রে ভাইয়া? বলো বলো, কথা বলে যাও। ওসমানী টেলিকম।